দিলে তো হানজালা ভাই নাস্তিকদের চোখে ঘুম হারাম করে। ভিডিওটাকে দেখেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ, এটা কমপ্লেন আমি খোঁজ রাখবো। কোন পাশের মসজিদ কে, ইমাম সাহেবকে, ইমামকে, এখানকার ইমাম আছে মসজিদের বিল্লাল, ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে টানা 3 মাস। কয় মাস? এর মধ্যে একদিন ফজরের জামাত যদি মসজিদে উপস্থিত না হয়, এটা আপনি লিখে রাখবেন, মনে থাকবে। কি বলছি, কথা বুঝেন নাই আপনি আমার? হ্যাঁ, ফজর থেকে নিয়ে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো, ওই একদিনের শাস্তি হবে। পারিবারিক একটা সমস্যা হওয়ার কারণে তাকে টানা 3 মাস দিয়েছে জামাতের সাথে নামাজ পড়তে। সেই মসজিদের ইমাম সাহেবকে বলেছে যদি না পড়ে আমাকে বলবেন, তারপর কমপ্লেন করব। আসলে এটাই তো ইসলামের নীতি, এটাই তো ইসলামের আদর্শ। তাকে হয়তো বড় কোনো শাস্তি দিতে পারতো, তাকে যে শাস্তি দিয়েছে হয়তো নামাজের উসিলায় সে ভালো হয়ে যেতে পারে। এখন তো নাস্তিকদের শাহবাগীদের ঘুম হারাম। এই জঙ্গি এমপি এরকম একটি ইসলামের আদর্শ দিয়ে দিছে এর ভিতরে। সে যদি এখন ভালো হয়ে যায় তাহলে তো এই শাহবাগী নাস্তিকদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। শাহবাগীরা তো চাই না এই দেশে ইসলামের আদর্শ মানুষ মেনে চলুক। এই লোকটাকে এরকম একটি শাস্তি দিল যে এখন নাস্তিক পাড়াদের ঘুম এরকম ভাবে হারাম হয়ে গেছে। এখন তো হানজালা ভাই আরো বেশি জঙ্গি হয়ে যাবে, কারণ তো হানজালা ভাই আগে থেকে জঙ্গি, আর এখন এত জঙ্গির কাজকাম সব সে চালিয়ে যাচ্ছে, কারণ সে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে এই লোককে নামাজ পড়তে মসজিদে যেয়ে, জামাতের সাথে নামাজ পড়তে বলেছে এই লোককে 5 ওয়াক্ত মসজিদে যেয়ে। এখন তো আরো বেশি সে জঙ্গি হয়ে গেছে ওই নাস্তিকদের চোখে, ওই শাহবাগীদের চোখে, এই সুশীল সমাজের চোখে। তোরা তো আসলে যদি বৈধ সন্তান হতি তাহলে এগুলো তোরা কখনোই ভাবতিও না, কখনো বলতিও না।